ফেসবুকে কাজ করে এখনো পর্যন্ত অনেকে হতাশ। হতাশ কি জন্য? কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে পাবে, কি কি শর্তগুলো মানতে হবে সেগুলো কিন্তু অনেকেই জানে না, যার কারণে হতাশ হয়ে কিন্তু তারা ফেসবুকে কাজ ছেড়ে দিচ্ছে। আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপে কি কি শর্ত আপনাকে 100% মানতে হবে, আর সেই শর্তগুলো মানলে আপনি 100% কন্টেন্ট মনিটাইজেশন সেটআপে কিন্তু পেয়ে যাবেন। সো বেশি কথা পারবো না, আমি আমার স্ক্রিনের মধ্যে চলে যাবো। তো আমি হচ্ছে চলে যাবো, আমি আপনাদেরকে যেহেতু পরে শোনাবো, আমি আপনাদেরকে দেখাবো, আপনারাও সেভাবে কিন্তু আপনারা দেখে নেবেন। ফেসবুক গাইডলাইন গুলো আপনাকে শিখতে হবে। এখান থেকে আপনার যে ক্রোম বাজার আছে, এই যে ক্রোম বাজার চলে যাবে। এই যে ক্রোম বাজার যাওয়ার পরে এখান থেকে আপনার সার্চ বারে হচ্ছে ক্লিক করবো হচ্ছে কি কন্টেন্ট মনিটাইজেশন, ঠিক আছে? এখানে লিখবেন আপনার হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন বেটা। এই যে কন্টেন্ট মনিটাইজেশন বেটা লেখার পরে এখান থেকে আপনার সার্চ বারে এভাবে চলে আসবে। এভাবে চলে যাবে, এখানে স্ক্রল করে নিচে আসবে। নিচে আসার পরে এখানে দেখেন এটা লিঙ্ক দিয়েছে, এই যে কন্টেন্ট মনিটাইজেশন বেটা ফেসবুক ফর ক্রিয়েটর, এই এটার মধ্যে ক্লিক করবেন। তো এটার মধ্যে ক্লিক করার পরে এই অপশনটা এইভাবে কিন্তু শো হবে, এখানে শো হবে। এখানে স্ক্রল করে আপনারা নিচে আসবেন। নিচে আসার পরে এখানে একটা দেখেন গেট অ্যান আর্লি স্টার্ট, ঠিক আছে? এই অপশনটা আপনারা ক্লিক করবেন। এই অ্যাপসটার মধ্যে ক্লিক করার পর এখান থেকে আমাদের যে কাঙ্ক্ষিত সেই অপশন গুলা, সেই অপশন গুলো অলরেডি চলে আসে। এখানে দেখেন এই যে এখানে একটা অপশন চলে আসলে আর্ন মানি, এখানে দেখে এই যে আর্ন মানি অন মাল্টিপল কন্টেন্ট ফরম্যাট, এটার মধ্যে এখন আমরা ক্লিক করব। আর্ন মানি মাল্টিপল ফরম্যাট থেকে ক্লিক করার পর এখান থেকে যে অপশন গুলো হচ্ছে ফেসবুকে বলছে এখান থেকে চলে আসে। সেখান থেকে আমি হয়তো ট্রান্সলেশন করে আমি আপনাদেরকে ট্রান্সলেশন কিভাবে করবেন, এখানে যে অপশনটা আছে থ্রি ডট বাটনে ক্লিক করবেন। এই যে থ্রি ডট বাটনে ক্লিক করার পর এখানে দেখেন অলরেডি হচ্ছে এখানে এই যে ট্রান্সলেট, গুগল ট্রান্সলেট আছে। এখানে গুগল ট্রান্সলেট আপনারা ক্লিক করে এই যে গুগল ট্রান্সলেট করলাম, করার পর এখান থেকে বাংলা হয়ে গেছে। এখান থেকে ফেসবুক এখানে কি কি শর্ত দিচ্ছে আমি আপনাদেরকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন স্রষ্টাদের তাদের কন্টেন্ট প্রযুক্তি বিজ্ঞাপনের পারফরমেন্সের উপর ভিত্তি করে অর্থ প্রদানের পরিবর্তে ভালো ভিডিও, রিলস, ছবি, গল্প এবং টেক্সট পোস্ট তৈরির জন্য পুরস্কার করে। মানে তোমাকে মাল্টিপল কন্টেন্ট আপলোড করতে হবে। তোমাকে এখানে ফেসবুকে বলে দিচ্ছে অলরেডি ভিডিও, রিলস, ছবি, গল্প এবং টেক্সট পোস্ট তৈরির মাধ্যমে পরিষ্কার করে ফেসবুকে তোমাকে ইনকামটা তোমাকে দিবে। এরপর এখানে হচ্ছে তোমার পেজে একটা পেওয়ার থাকতে হবে। আরেকটা অপশন দিচ্ছে ফেসবুক উপার্জনের যোগ্য হতে ভিডিও গুলো কমপক্ষে 15 সেকেন্ডের হতে হবে। আপনার ভিডিওতে যেন বেশি পরিমাণে ইনকাম করতে পারেন, অবশ্যই আপনার ভিডিও গুলো 15 সেকেন্ডের নিচে করবেন, 15 সেকেন্ডের উপরে করবেন, সর্বনিম্ন 15 সেকেন্ড রাখার জন্য চেষ্টা করবেন। এর বলতে কর্মদক্ষতা ও ব্যক্তির অর্থ প্রদানের জন্য অযোগ্য হতে পারে এমন অতিরিক্ত বিষয়বস্তুর মধ্যে রয়েছে, তবে সীমাবদ্ধ নয় নিম্নলিখিত গুলো। হ্যাঁ, যে নিম্নলিখিত যে জিনিসগুলো করা যাবে না, যে সামগ্রী মালিকানা দাবি তৃতীয় পক্ষের কপিরাইট ধারকের পক্ষে নিষ্কৃত করা হয়। ফেসবুক কপিরাইট নীতি সম্পর্কে আরো জানুন। ব্রান্ডেড কন্টেন্ট আপনাকে অন্যর যে একটা কন্টেন্ট আপনি নিয়ে হচ্ছে আপনার পেজে আপলোড করবেন, সেটা করা যাবে না, সেটা করলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিবে না। এমন একটি ভাষা কন্টেন্ট ও ফেসবুকে কন্টেন্ট নগদীকরণের জন্য সংবিধিত নয়। মানে এমন কোন ভাষা আপনি আমার ভিডিওতে ইউজ করতে পারবেন না, ব্যবহার করতে পারবেন না, যে ভাষার কারণে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা কিন্তু ফেসবুকে দিবে না। এরপর একটা অপশন, সেটা হচ্ছে আপনার ক্রস পোস্ট করা অন্য ব্যক্তির ভাব পিস্টের কন্টেন্ট। মানে আপনি হচ্ছে ক্রস পোস্ট করতে পারবেন। ক্রস পোস্ট হচ্ছে আপনার যে পোস্ট, সেই পোস্ট আপনি হচ্ছে কি করলেন, ইনস্টাগ্রামে আপলোড করবেন। ইনস্টাগ্রামে আপলোড করার পর সেখান থেকে আপনি হচ্ছে ক্রস পোস্ট করে ভিডিও নিয়ে আসছেন, তাহলে কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিবে না। এরপর হচ্ছে পরবর্তীতে বর্ধিত কন্টেন্ট, ঠিক আছে? এমন কোন কন্টেন্ট আপনি হচ্ছে ফেসবুকে আপলোড করতে পারবেন যে কন্টেন্টটা হচ্ছে ফেসবুকের গাইডলাইনের বাইরে, এগুলো কিন্তু করলে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিবে না। এরপর হচ্ছে এমন কন্টেন্ট যেখানে নির্মাতা বিজ্ঞাপন বন্ধ করে দেন। মানে এমন কোন কন্টেন্ট হচ্ছে আপলোড করবেন যেখানে হচ্ছে বিজ্ঞাপন ফেসবুকে দিতে পারবো না, ঠিক আছে? তো এই ধরনের কন্টেন্ট আপলোড করে কিনা আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিতে পারবে না। এবার আরেকটা অপশন লাস্ট যেটা আছে, এমন কন্টেন্ট যা অপ্রাম্পরিক পৃষ্ঠপোষকতা গ্রহণ করে বা উৎসাহিত করে, ঠিক আছে? এমন কোন আপনি হচ্ছে ইনএনসিটিভ হচ্ছে ইন এঙ্গেজমেন্ট হচ্ছে আপনি হচ্ছে ভিউ নিয়ে আসতে পারবেন না, অথবা হচ্ছে রিচ এঙ্গেজমেন্ট নিয়ে আসতে পারবেন, এগুলো আনলে কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিবে না। মানে ফেসবুকের এই গাইডলাইন গুলো হচ্ছে আপনি একটু পড়ে নেবেন, পড়ে নিলে আপনার জন্য অনেক বেশি সহজ হবে। তাহলে আপনি কিন্তু ফেসবুকে খুব সহজে আপনি কিন্তু যে কোনো সেটআপ কিন্তু আপনি পেয়ে যাবেন। আশা করি আমি আপনাদেরকে বুঝতে পারছি। আপনারা নিজেরা একটু ঢুকে গুগল ট্রান্সলেট করে এখানে আপনারা পড়ে নেবেন, তাহলে আপনাদের যাত্রাটা অনেক বেশি সহজ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।